রাত অনুমান 10টার দিকে আমার কাছে একটা ফোন যায় যে কালীহাট নামক যে বাজারে একজন মিজান ডাকাত, প্রকাশ কানা মিজান বলে, ওকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে ফেলে রাখছে। এই সংবাদের ভিত্তিতে আমি তৎক্ষণাৎ আমার মোবাইল টিমকে ঘটনাস্থলে পাঠাই এবং আমি নিজে আমার ওসি তদন্ত সহ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করি। কিছু দূর আসার পরে সংবাদ পাই যে ও ডাকাত ঘটনাস্থলেই মারা গিয়েছে। তারপর আমি ঘটনাস্থলে এসে পৌঁছে ডেড বডি দেখতে পেলাম। তার মৃতদেহের মুখমণ্ডলে প্রচুর আঘাতের চিহ্ন আছে, একেবারে থেতলানো। আর ঘটনাস্থলের আশেপাশে ছড়ানো ছিটানো অনেকগুলা লাঠি, লোহার পাইপ যেগুলো দিয়ে পাবলিক তাকে পেটানো হয়েছে, ওগুলো রক্ত মাখা, সবগুলা রক্ত মাখা এবং অনেকগুলার ওই যে ছাল বাকল উঠে গিয়েছে পিটাতে পিটাতে, এই টাইপের দেখলাম। আর মৃতদেহের আমাদের যে আইনি প্রক্রিয়া, আমরা চূড়াতাল সম্পন্ন করি, তার দেহ তল্লাশি করতেছিলাম। যখন চূড়াতাল করতেছিলাম ওই সময় তার কোমরের মধ্যে একটা যে লাইটার পিস্তল, যেটা গ্যাস লাইট হিসেবে ব্যবহার করা হয়, হয়তো খেলনা পিস্তল, মানুষকে ভয় দেখানোর জন্য হয়তো ব্যবহার করে, আর এটা টিপ ছুরি, সুইচ গিয়ার যাকে বলে, তার কোমরের মধ্যেই ছিল। এছাড়া আর অন্য কিছু আমরা পাই নাই। আর আমাদের যে আইনানুগ প্রক্রিয়া, আমরা চূড়াতাল সম্পন্ন করছি, পোস্টমর্টমের জন্য পাঠানো হবে। তার ভিকটিমের পক্ষ বা কেউ যদি অভিযোগ করে সেই সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমাদের গ্রহণ করা হবে। সে দীর্ঘদিন ধরে মানুষজনকে বিরক্ত করে আসতেছিল। এই ধরনের একটা নিউজ আমার কাছে ইতিমধ্যে অনেকবার এলাকার লোকজনও জানিয়েছে যে সে মানুষকে বিরক্ত করে, মানুষের কাছে টাকা টুকা চায়, মানুষকে ভয়ভীতি দেখায়। এ ধরনের সংবাদ পেয়েছিলাম। আজকে হয়তো এখানে বাজারে তাকে পেয়ে উত্তেজিত জনতা আক্রমণ করে বসছে।